নমস্কার। আজকের আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকের মহামায়াকে নিয়ে একটি আলোচনা আপনাদের সামনে রাখব। বহু মানুষ বলেন যে ত্রিদেব যারা এই ত্রিলোকের সৃষ্টি করেছেন, ব্রহ্মা বা বিষ্ণু মহেশ্বর এই ত্রিলোককে সৃষ্টি করেছেন, তারা নিজেরা একটি অন্য জনার চালনাতে পরিচালিত হচ্ছে। কিন্তু সেই পরিচালিত হওয়ার জন্য তাদের নিজ নিজ শক্তির প্রয়োজন হয়ে থাকে এবং ত্রিদেবের নিজ নিজ শক্তি রয়েছে। কিন্তু অব্যক্ত কোনো কিছু, আমরা একটা থিওরি জানি যে অব্যক্ত কিছু একটা থিওরি এই ত্রিদেবকে ধারণ করে রয়েছেন। মহামায়া দুর্গা বা জগদ্ধাত্রী দুর্গাই হচ্ছে সেই অব্যক্ত শক্তি। আর এই শক্তি নারায়ণ, শিব সবাইকেই ধারণ করে রয়েছে। এবং এই যে আমাদের পৃথিবীতে মনুষ্যজাতি যে মহামায়ার অর্চনা বা আরাধনা করেন, এটাও শ্রী বিষ্ণুর মুখ নিঃসৃত। কারণ এই ভগবান বিষ্ণুই বলেছিলেন যে মহামায়ার পুজো আরাধনা হবে জগতে। চলুন আপনারা স্ক্রিনে দেখে নিন, একটি রেফারেন্স দিচ্ছি আপনাদেরকে, কারণ অনেক মানুষ বুঝতে পারে না যে কোথা থেকে বলছেন, আবার অনেক মানুষ তর্ক করতে আসে। তো তাদের খাতিরে এই রেফারেন্সটা দিচ্ছি। মায়াতন্ত্রের প্রথম পটলের 22 থেকে 23 শ্লোক আপনারা দেখে নিতে পারেন। এখানে বলেছে, ভগবতীর মায়াতে এবং তার লীলাতে যে সৃষ্টি রচনা হয়েছিল, সেই সৃষ্টি রচনাতে প্রসন্ন হয়ে ভগবান নারায়ণ মহামায়াকে বললেন যে আপনার অব্যক্ত রূপে আমি ব্যক্ত হয়ে আমি জগৎকে, আমাকে তুমি ধারণ করেছো, কারণ আপনি অব্যক্ত, আমি ব্যক্ত, তাই সেইভাবে আপনি আমাকে ধারণ করেছো এবং আপনি এই সর্বদা এই সৃষ্টির সনাতন ধর্মস্বরূপা। তারপর ভগবান নারায়ণ বলছেন, পৃথিবীতে মনুষ্যজাতি নিজের সমস্ত কামনার পূর্তির জন্য আপনার আরাধনা করবেন। তো এই প্রমাণ থেকে আপনারা বুঝতে পারলেন যে ভগবান নারায়ণ নিজেই কিন্তু মহামায়ার পুজো প্রচলন করেছিলেন একদিক থেকে। তো সেই জন্য আমরা যেরকম ভগবান নারায়ণের পূজা করি, কিন্তু এই ভগবান নারায়ণও কিন্তু সেই অব্যক্ত মহামায়ার কথাতেই এই জগৎ পরিচালনা করছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন। নমস্কার, ধন্যবাদ।